আহমদিয়া মুসলিম জামায়াতের বিরুদ্ধে আপত্তি করা হয় যে আমরা নাকি খতমে নবুয়তের বিশ্বাস করি না। আপনাদের অবগতির জন্য বলছি যে আহমদিয়া মুসলিম জামায়াতের সকল সদস্য আমরা খতমে নবুয়তের উপরে বিশ্বাস করি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন হিসাবে আমরা মান্য করি। তিনি শরীয়তের দিক থেকেও সর্বশেষ নবী এবং আধ্যাত্মিকতার দিক থেকেও তিনি সর্বশেষ। অর্থাৎ তিনি যে শরীয়ত নিয়ে আগমন করেছেন, পবিত্র আল কুরআন বিসমিল্লাহর বে থেকে ওয়ান নাসের সিন পর্যন্ত ১১৪টি সূরা, ৩০ পারার কোরআন, এই যে শরীয়ত, পরিপূর্ণ শরীয়ত তিনি নিয়ে আগমন করেছেন, এমন শরীয়ত পূর্বে কখনো কোনো নবী নিয়ে আসেননি। তিনি পরিপূর্ণ শিক্ষা নিয়ে আগমন করেছেন। এই দিক থেকে তিনি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, এবং আধ্যাত্মিকতার দিক থেকেও তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। মেরাজের রাত্রে ঘটনা আমরা জানি যে কিভাবে একে একে তিনি ষষ্ঠ আসমান পর্যন্ত গেলেন, সেখানে জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। এরপরে সপ্তম আসমানে তিনি গেলেন। অর্থাৎ সকল নবীদের ডেঙ্গে তিনি সর্বোচ্চ উচ্চতায় গেলেন। এই যে উচ্চ মর্যাদা, এই যে আধ্যাত্মিক অবস্থা, এটি একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভ হয়েছে। সুতরাং আমরা যাকে মান্য করেছি তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তার চাকর, তার দাস, উম্মতি নবী হিসেবে মান্য করেছি, যার আগমনের কথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। আপনারা বলছেন এখনো আসেননি, আসবেন, আর আমরা বলছি এসে গেছেন। যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের। ভালো লাগলে মানবেন, ভালো না লাগলে মানার দরকার নেই। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।